আমার দিকে তাকাইয়েন, জিকিরের সময় চোখ বন্ধ করে থাকেন। জিকিরের সময় চোখ বন্ধ করে থাকলে লাভ আছে। জিকিরের সময় যখন আল্লাহকে ডাকবেন, জিকির করবেন, তখন চোখ বন্ধ থাকবে, আর আলোচনার সময় চোখ খোলা থাকবে। জিকিরটা হইব একাগ্রতা, আল্লাহর দিকে রুজু হইয়া আমি আল্লাহর কথা খেয়াল করে জিকির করতেছি। কিন্তু আলোচনার সময় একটু 19-20 হইলে কি হইব, খেয়াল ছুটি যাইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الصبح بدا من طلعته والليل دجا من وفرته صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم فأقر رسولا فضلا وعلى أهدى السبل لدلالته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم جبريل أتى ليلة أسرى والرب دعاه لحضرته صلى الله وعلى محمد صلى محمد صلى الله عليه সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিন আউয়াল ওয়াক্তে আসার বসার তৌফিক দান করেছেন। প্রত্যেকে অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 27 নম্বর পারা 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 81 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আজকে তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আজকে ইনশাআল্লাহ চেষ্টা করব সূরাটা শেষ দেওয়ার জন্য। সূরাটা কি দেওয়ার জন্য? ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত আকারে তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, সুস্থতার মধ্যে, আমাদের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা আল্লাহ যেন রহমত দান করেন, সবাই বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ বলেন
আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ মনে করছো? এই আয়াতের তাফসীর হচ্ছে আফাবিহাযাল হাদীস, আল্লাহর কথা, আর তাফসীর হলো আই আল কোরআন, তবুও কি তোমরা এই বাণীকে, এই বাণী মানে কোরআনে কারীমকে, আনতুম মুদহিনুন, তুচ্ছ জ্ঞান করবে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। কোরআনের জ্ঞানটাকে কি তোমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছো? এর তাফসীর হচ্ছে মুতাহাওয়ানুনা মুকাদ্দিবুনা, অর্থাৎ তোমরা গুরুত্ব না দিয়া মিথ্যা প্রতিপন্ন করবে। তোমরা এই কোরআনটাকে গুরুত্ব না দিয়ে তোমরা কি মিথ্যা প্রতিপন্ন করবা? আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ প্রশ্ন করেছেন, এখানে প্রশ্নবোধক, প্রশ্ন করেছেন আল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। আমার আল্লাহ বলেন আর তাকে মিথ্যা বলাকে তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ। মিথ্যা বলাকে তোমরা তোমাদের জীবিকা রিজিক বানিয়ে নিয়েছ। ওয়াতাজআলুনা রিজকাকুম আই মিনাল মাতারি আই শুকরাহু, তোমরা বানিয়ে নিবে তোমাদের জীবিকা অর্থাৎ বৃষ্টির মাধ্যমে উৎপন্ন। তাদের দাবি হলো কি? আল্লাহ এগুলো উৎপন্ন করে না। আল্লাহ রাব্বুল আলামিন শস্য দানা যেগুলো উৎপন্ন হয় এগুলো আল্লাহ করেন, এগুলো বৃষ্টি করে। নাউজুবিল্লাহ বলেন। শস্য, রিজিক এগুলো কে ব্যবস্থা করে? আল্লাহ। কিন্তু এদের দাবি হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান মনে করতেছে কোরআনটাকে, মনে করে বলে যে এগুলো এমনি এমনি বৃষ্টির মাধ্যমে হয়। শস্য দানা কেমনে হয়? বৃষ্টির মাধ্যমে হয়। ওই জালিমগুলো এই কথা বলে। আমার আল্লাহ এটাই বুঝাচ্ছেন। কিন্তু আমরা জানি যত কিছু আছে রিজিক এগুলো কার হুকুমে উৎপন্ন হয়? আল্লাহর হুকুমে উৎপন্ন হয়। আমি যে আজকে 1 টাকা পাবো, আপনি যে আজকে 1 টাকার মালিক হবেন, এইটাও আল্লাহর কর্তৃক নির্ধারিত। আল্লাহ দিলে আপনি পাবেন। আন্নাকুম তুকাযযিবুন, এভাবে তোমরা মিথ্যা মনে করছো, এটা আল্লাহর কথা। তাফসীর হচ্ছে বিসাইল্লাহি হাইসু কুলতুম মুতিরনা বিনাউই কাযা, অর্থাৎ আল্লাহর পরিতৃপ্ত করানোকে মুতিরনা বিনাউই কাযা বলে অকৃতজ্ঞতা প্রকাশ করবে। অর্থাৎ তবুও কি তোমরা বলবে যে অমুক তারকা উদিত হওয়ার কারণে বৃষ্টি হয়? আগের মানুষগুলো বলতো কি? তারকা, অমুক তারকা উঠছে এই জন্য কি হয়? বৃষ্টি হয়। বৃষ্টি আল্লাহ দেয় না। আগের জালিমগুলো, কাফের বেঈমানগুলো এই কথা বলতো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরাতুল ওয়াকিয়ার মাধ্যমে আমাদেরকে এই মেসেজ দিয়ে দিয়েছেন যে তোমরা শুনে রাখো, এই যত কিছু তোমরা দেখতেছো, নবমণ্ডল, ভূমণ্ডল, এক করে তামাম আলমের মধ্যে যাহা, সব আমি আল্লাহর সৃষ্টি। সব কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কি সৃষ্টি? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আমরা মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। যত কিছু আছে একমাত্র আল্লাহ হচ্ছেন খালেক। আল্লাহ কি বলেন? আল্লাহ কি? খালেক, অর্থাৎ স্রষ্টা। স্রষ্টাকে আল্লাহ ছাড়া কেউ স্রষ্টা হতে পারে না। আর আল্লাহ ছাড়া যা আছে সব মাখলুক। সব কি? মাখলুক। আল্লাহ খালেক আর সব কি? মাখলুক। আর বলেন আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন খালেক আর সব কি? মাখলুক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর সব হচ্ছে সৃষ্টি। আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর সব কি? সৃষ্টি। সাংঘাতিক কথা। বাবা আমার গভীর মনোযোগ। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার 83 নম্বর আয়াতে বলতেছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আরো সাংঘাতিক কথা। অর্থাৎ তাহলে কেন তোমরা বাধা দাও না যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে? কারণ মৃত্যু হওয়ার সময় দেখছিলেন নি কাউরে নিজের চোখে? যখন কোন লোক মারা যায় মুমূর্ষ অবস্থায়, রূহ যাওয়ার আগ মুহূর্তে অবস্থাটা খেয়াল আছে? প্রাণ কোথায় চলে আসে?
এমন জোরে একটা এভাবে টান দেয়, পেটের এখান দিয়ে গর্ত হইয়া মনে হয় যে প্রাণবায়ুটা গলা দিয়ে এসে আর নাক দিয়া, মুখ দিয়া, চোখ দিয়া বের হয়ে যাবে। এরকম হয় না? বাবা কি মিশা কথা কইতেছে নাকি বলেন না? দেখবেন চোখ বড় বড় করি ফেলায়, নাকের ছিদ্র অনেক বড় হয়ে যায়, হা অনেক বড় হা কর। আল্লাহ কয়টা বাধা দাও না কেন? আল্লাহ বলতেছে তোমরা যে মনে করো বৃষ্টি হয় তারকা দেখা, আল্লাহর হুকুম বৃষ্টি আসে না, এটা যে তোমরা মনে করতেছো, ঠিক আছে, ওই যে যখন রুহ চলে যায় ওইটা আটকাও। যখন রুহ চলে যায়, আমার দিকে তাকান, রুহ চলে যায় তখন ওটা কি আটকাও। কোথায় চলে আসে রুহ? কণ্ঠনালীতে। আমরা লেখানে বলতেছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, হুলকুম, তাহলে কেন তোমরা বাধা দাও না, স্টপ করো না যখন এসে যায় প্রাণ কণ্ঠনালীতে। এই আয়াতের তাফসীর খেয়াল করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ফালাউলা আয় ফাহাল্লা ইযা বালাগাতি আর-রূহু ওয়াক্তান নাযই আল হুলকুম হুয়া মাজরাত তুআম, অর্থাৎ তবে কেন নয়, রূহ যখন কণ্ঠাগত চলে আসে, রূহটা যখন কণ্ঠের গোড়ায় কণ্ঠনালীতে চলে আসে, অর্থাৎ মৃত্যুর সময় যখন রূহটা হুলকুম অর্থাৎ গলায় কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়। হুলকুম মানে হলো খাদ্যনালী। হুলকুম মানে কি? আপনাদের অনেক সময় গলায় কাটা ভিড়তে যায় না, কি কোন কাটা আটকাইয়া যাওয়া, বিধে যাওয়া। হ্যাঁ, এই আয়াতটা পড়ে সাদা ভাত নিবেন, সাদা ভাত নিয়ে এক মুষ্টি ভাত নিয়ে এভাবে মুট করে বলবেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এটা যতবার পারেন বেজর সংখ্যায়, আমরা বলি 11 বার পড়লে ফু দিয়া ওই ভাতের জরাটা খাইয়া ফেললেন, ইনশাআল্লাহ ওই গলার কাটা নেমে যাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বাবা আমার গভীর মনোযোগ। এরপর আমার আল্লাহ বলেন ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, আর তোমরা তাকিয়ে দেখো। মানুষজন মারা যায়, আমরা কি করি? বাধা দিতে পারিনি। ওই যে রুহটা যখন তার এভাবে চলে আসে, যখন কেউ দেখছেন না, আপনারা আমার লোকের সাড়া দিয়েন, মানুষের যখন রুহটা অর্থাৎ মুমূর্ষ অবস্থায় যখন নিঃশ্বাস টানবে, এখন দেখেন না কি সুন্দর ফ্যাট, ওইটা যে রোগ কোনটাই গর্ত হয়ে যায়। আমি নিজের চোখে দেখছি মৃত্যুর কষ্টটা, মৃত্যুর যন্ত্রণাটা এইভাবে ঝাঁ কয়, এখান থেকে কি হয়ে যায়? গর্ত হয়ে যায়। এত বড় টান দেয় নিঃশ্বাসটা, দেয় না? দেখছেন না আপনারা অনেকে? খালি মনে হয় আমি দেখছি। আচ্ছা, ও আনতুম, তোমরা, আয় ইয়া হাদিরিল মাইয়াতি, অর্থাৎ হে মৃতের নিকট উপস্থিত লোকেরা। এবার বুঝতেছেন তো? হে মৃতের নিকট, লোকটা মারা যাইতেছে, উপস্থিত আমরা আছি না? কেউ তার কালিমা পড়াই, কেউ কান্দাকাটি করি, পরিচিত মানুষ হলে, মহব্বত মানুষ হলে দোয়া করি, আল্লাহ মৃত্যুর কষ্ট দিয়েন না। মৃত্যুর কষ্ট খুব কষ্ট বাবা, মৃত্যুর কষ্টটা খুব কষ্ট। শুধু কষ্ট না, ওই সময় এমনও হতে পারে শয়তান আইসা ইমানটা নষ্ট করে দিতে পারে। শয়তান আইসা ভয় দেখায়া, লোভ দেখায়া মৃত্যুর কষ্ট। এটাই আল্লাহ এখানে বলতেছেন সূরাতুল ওয়াকিয়ার 84 নম্বর আয়াতে, ইয়া হাদিরিল মাইয়াতি, হে মৃতের সামনে উপস্থিত লোকেরা। আনতুম বলে আল্লাহ এটা মেনশন করেছেন। হিনা ইযিন তানজুরুন, সে সময় তাকিয়ে থাকবে, ইলাইহি, তার দিকে। তার দিকে তোমরা তাকায় আছো, তার মৃত্যুটা আটকাতে পারতেছো? যদি মৃত্যু আটকাতে না পারো, তাহলে বুঝা গেছে এখানে অন্য একটা শক্তি আছে। শক্তি কার? আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি। তাহলে কেমনে তুমি বলো যে চন্দ্রের কারণে বৃষ্টি হয়, বৃষ্টির সিজনে বৃষ্টি হয়? এটা কি বলা যাবে না। বাবা আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ এরপর আয়াতে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আর আমি তোমাদের চেয়ে তার অর্থাৎ প্রাণের নিকটবর্তী, কিন্তু তোমরা দেখতে পাও না। কি বুঝলেন? আমরা কাছাকাছি না? কেউ তো হাত ধরে রাখছি, কেউ মাথার মধ্যে তেল দিতেছি, কি কোন মুমূর্ষ ব্যক্তির, কেউ কালিমার তালকিন দিচ্ছি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এরকম কাজ অনেকে করি না? কথা বলেন না কেন? এখানে আল্লাহ বলতেছে আমি তার চেয়ে আরো নিকটে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে হাত ধরে রাখলাম, মাথার কাছে বসে মাথাটারে রানের উপর নিয়ে কাঁদতেছি।
এই অবস্থা আমার আল্লাহ কয় এত কাছে তোমরা না, তার চেয়ে বেশি কাছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বন্ধু বানাবেন কাকে? আল্লাহকে। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, আমার বন্ধু হিসাবে, আমার অভিভাবক হিসাবে কে যথেষ্ট? ওয়াকাফা বিল্লাহি নাসিরা, সাহায্যকারী হিসাবে, নাসিরা সাহায্যকারী হিসাবে আমার কে যথেষ্ট? আর কাউকে দরকার নাই আমার। কারণ এই মৃত্যুতে আমার কেউ উপকারে আসতেছে না। আসতেছে কেউ কেউ মৃত্যু যন্ত্রটা একটু কমাই দিতেছে নি, যে আমার বন্ধু এসে কয় বন্ধু আমি তোমার বন্ধু এসে গেছি, একটু কমছে নি। কিন্তু যদি ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়, ওই ব্যক্তি আল্লাহর মহব্বতের বান্দা হয়, আল্লাহর মহব্বতের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিবে না। আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নাই এই আছে, এই নাই জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যু যন্ত্রণা খুব কঠিন, কানবেন আল্লাহর কাছে, আল্লাহ এই যন্ত্রণা দিয়েন না। আমনে খুব আদর করে আম করে বানাইছেন, খুব আদর কইরা, খুব মহব্বত কইরা, ফেরেশতার লগে চ্যালেঞ্জ দিয়া ফেরেশতারা আমাদেরকে বাধা দিছে, বানায়েন না। আমার আব্বা যখন দুনিয়াতে আসছে, কি আব্বা আদম আলাইহিস সালাম আল্লাহ যখন সৃষ্টি করলো, সর্বপ্রথম শত্রুতামি করলো ইবলিস শয়তানে। কথা বলেন না কেন? আব্বা আদমকে বানানোর আগে মানা করছে ফেরেশতারা, তো আমগো দুই দলও আমগো মানা করে দিছে আল্লাহ। তাহলে এখানে আমনে আমগো এত আদর করে মহব্বত করে বান্দা বানাইছেন আল্লাহ। যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, রাতের আধারে, দিনের আলোতে পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে আল্লাহ অনেক আকাম কুকাম নাফরমানি সমস্ত গুনাহ আল্লাহ আমি করে ফেলছি। আজকে থেকে আপনার সাথে ওয়াদা দিতেছি, এই যে গুনাহ করছে এগুলো থেকে মাফ চাই, সামনে আর গুনাহ করব না। এইভাবে যদি আপনি আমি নিয়মিত সকাল সন্ধ্যা আল্লাহর প্রত্যেকটা হুকুম আদায়ের পাশাপাশি তওবা করে যাই আর গুনাহ থেকে বাঁচতে পারি, আমার আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার কষ্ট নেই, এই যে জান্নাত, এই জান্নাত তোমার জন্য জান্নাত রাখছি, দেখাই দিবে মৃত্যুর সময়। সে খুশি হাসি দিবে, হাসি লেগে রূপ বাইরে যাবে। আর আমার মতো কুত্তা নাফরমান বেয়াদব দুশ্চরিত্র যখন মুমূর্ষু অবস্থায় পড়ে যাব, তখন আমার দম টানাটানি শুরু হয়ে যাবে। বাবা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ বলতেছেন, আর আমি তোমাদের চেয়ে তার নিকটবর্তী কিন্তু তোমরা দেখতে পাও না। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম আই বিল ইলমি ওয়ালাকিন লা তুবসিরুন আই মিনাল বাসিরাতি আই লা তা'লামুনা যালিকা। আল্লাহ বলেন, আমি জ্ঞানের দিক থেকে তোমাদের অপেক্ষায় তার নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাও না। বলেন একদল জানে কিন্তু তোমরা দেখতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতে ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে তার নিকটবর্তী মৃত ব্যক্তির। সুবহানাল্লাহ বলবেন না? তুবসিরুনটা বাসির থেকে নির্গত হয়েছে। আমার বিদ্যমানতার জ্ঞান তোমাদের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান কি কারো হবে? ওই যে ফেরেশতারা তো ঠিক নাই আল্লাহর জ্ঞানের কাছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ইন্নী আ'লামু মা লা, এটা আল্লাহর কথা কিন্তু, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিছুই জানো না। কারোর কইছে? ফেরেশতারা করে। আমাদের মতো মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। আরেকটা আয়াত আছে তো, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হ্যাঁ, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার শাহরগের চাইতো আমি আল্লাহ তোমার কাছে। সুবহানাল্লাহ। আপনার কাছে এখন কেডা? আল্লাহ। কে? কতটুক কাছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন এমন আল্লাহর মহব্বতের বান্দা আছে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ যে তার ডাকে জবাব দিয়েছে, সেই কলবের চোখে এবং কলবের কানে শুনতে পায়, দিলের কানে শুনতে পায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে আমার বন্ধুকে আমি যদি স্মরণ করি, কিছু কিছু মহব্বত এখন নাই, এখন শয়তানি বান্দারামি একাম কুকাম ঢুকে গেছে। অরিজিনাল বন্ধু আল্লাহর উদ্দেশ্যে যে বন্ধুগুলো হয়, একে অপরের সাথে দ্বীনি পারপাসে যে বন্ধু হয়, দ্বীনি স্বার্থে, কোনো গুনার স্বার্থে না, দুনিয়াবি স্বার্থে না, দ্বীনি স্বার্থে যে বন্ধুত্বগুলো আল্লাহর জন্য হয়, যেই দেখা সাক্ষাৎ আল্লাহর জন্য হয়, যে ফিরে আসা আল্লাহর জন্য হয়, অবস্থান করা আল্লাহর জন্য হয়, এরা যখন একে অপরকে স্মরণ করে না, একে অপর টের পায়। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার মানুষের লগে যদি একটা মানুষের এরকম টের পায়, গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে লেকচারে বলছিলাম, মায়ের সাথে সন্তানের যে কানেকশন, সন্তান বিপদ করে ও মা গো, মা কইছে তুমি বাংলাদেশের মা, আমেরিকায় সন্তান সিলে উঠছে, বাংলাদেশের মা কয় আল্লাহ আল্লাহ আমার সন্তান মনে কোন বিপদে পড়ছে, আমি আর খানা খামু না। তো মায়ের লগে যে লাইন থাকে, আল্লাহর লগে কেমন সম্পর্ক হওয়া দরকার? আল্লাহ নিজেই কয়, আমি তোমার শাহরগ আছে না, শাহরগ, এই শাহরগ আছে আরো নিকটে। সুবহানাল্লাহ। কোন এখানে ব্যাখ্যামূলক আমরা আরো কিছু কথা বলতে পারি। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয়,
তা আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা এটা। আমি তার ঘাড়ে অবস্থিত দমনী অপেক্ষায় নিকটতর। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ যা কিছু গোপন করে এবং অন্তরে লুকিয়ে রাখে তা সব কিছুই আল্লাহ জানেন। ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা অন্তরে উদীয়মান সেই কল্পনাগুলোকে বলা হয়, যার জ্ঞান ওই মানুষটি ছাড়া আর কারো থাকে না, কিন্তু আল্লাহ সেই কল্পনাগুলোও জানেন। এই জন্য হাদিসে এসেছে যে মহান আল্লাহ আমার উম্মতের অন্তরে উদীয়মান কুখেয়ালগুলোকে ক্ষমা করে দিয়েছেন, অর্থাৎ সেগুলোর উপর কোনো ধরপাকড় হবে না যতক্ষণ না সেগুলো মুখে প্রকাশ অথবা কাজে পরিণত করবে। বুখারী শরীফ কিতাবুল ঈমান এবং মুসলিম শরীফে হাদিস কানা এসেছে, ওয়ারিদুন, ওয়ারিদ মানে হচ্ছে শাহরগ, বলা হয় প্রধান অথবা এমন প্রাণ ধারক দমনী যা কেটে গেলে মৃত্যু ঘটে। এই দমনী হলো কণ্ঠনালীর দুই পাশে দুটি মোটা আকারের শিরা, মানুষের কাঁধ পর্যন্ত থাকে। আর এই নৈকট্যের অর্থ জ্ঞানের নৈকট্য, অর্থাৎ জ্ঞানের দিক দিয়ে আল্লাহ মানুষের এত নিকটে যে তার অন্তরের কথাগুলোও আল্লাহ জানতে পারেন। এখানে আমার আল্লাহ বলতেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি আমার কর্তৃত্বের অধীনে না হও, অধীন না হও মানে কি, ফালাউলা আই ফাহাল্লা, ইন কুনতুম গায়রা মাদিনিন আই মুজজাইনি বিআন তুবআসু আই গায়রু মাবউসিনা বিজামিকুম, অর্থাৎ তবে কেন নয়, তোমরা যদি কর্তৃত্বাধীন না হও, অর্থাৎ তোমাদের বিশ্বাস অনুযায়ী তোমাদের পুনরুত্থান করা হবে না। এটা কাফেরদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে আল্লাহ বলতেছেন তোমাদের বিশ্বাস অনুযায়ী পুনরুত্থান করা হবে না। এদের তো বিশ্বাস, হাসরের মাঠ নাই, কথা কন না কা না রে, মানুষ ফুড়ে ফেলে কেন, ওরা কেন ফুড়ে ফেলে? বিচার বলতে বিশ্বাস করে না, পুনরুত্থান বলতে বিশ্বাস করে না, কথা বুঝেন নাই? এদের কথা বলছে। আমাদের মতো আল্লাহ আমাদেরকে ঈমান আনার তৌফিক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ দিয়েছে, আমাদেরকে আল্লাহ এত বড় ধমক দিতেছে, কিন্তু আমাদের জন্য সতর্কতা, আমাদের জন্য কি সতর্কতা। বাবা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা তাকে, তাকে মানে কি বুঝাইছেন, অর্থাৎ তোমাদের প্রাণকে মৃত্যুর সময় ফিরিয়ে নাও না কেন যদি তোমরা সত্যবাদী হও। দাবিতে, দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমাদের প্রাণটা যে বের হয়ে যাচ্ছে, প্রাণটা কি হয়ে যাচ্ছে, জানটা বের হয়ে যাচ্ছে, লোকটা এখন মারা যাবে, ওই সময় কেন তোমরা ফিরিয়ে নিচ্ছ না? এই নামো, নামি আবার আগের জায়গা চলিয়ে ফারা যাবে। কেউ পেরেছে আজ পর্যন্ত? না বাবা, কেউ পারে নাই। আল্লাহ এখানে বলতেছেন এই কথা। এই আয়াতের তাফসীর হচ্ছে তারজিউনাহা আই তুরাদ্দুনার রূহু ইলাল জাসাদি বাদা বুলুগিল হুলকুম, এই যে এখানে কথা আছে, তবে তোমরা তা ফেরাও না কেন, তবে তোমরা তা ফেরাও না কেন, অর্থাৎ রূহ কণ্ঠাগত, রূহটা কণ্ঠাগত হওয়ার পর তোমরা একে শরীরের দিকে ফিরিয়ে দাও না কেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? শরীরের দিকে তোমরা এটাকে ফিরিয়ে দিচ্ছ না কেন? রূহ যেটা বের হয়ে যাচ্ছে ওইটাকে তোমরা আবার আগের জায়গায় শরীরের মধ্যে দাও না কেন? রূহ যদি না থাকে ওই ব্যক্তি নিস্তেজ হয়ে যাবে। আমার কথা এদিকে তাকান, রূহ না থাকলে কি হয়ে যাবে? বাবা একটা লোক মারা গেছে, ধরেন আমি আমার দিয়ে বুঝাই, এখন আপনি আমাকে ডাক দিয়েছেন, হুজুর জবাব দিলাম, নাম ধরে ডাক দিলেন, দেওয়ান হাফিজ জি, জবাব দিলাম, কিন্তু আমি যখন মারা যাব আমার দেওয়ান হাফিজ গিরি সবই ঠিক আছে, দেওয়ান হাফিজ নামটা কি আছে, আমি যে হুজুর এই নামটাও কি আছে, আমাকে ডাক দেন আর জবাব দিতে পারবো, সবই তো ঠিক আছে, হাত পাও চোখ কান নাক জিহ্বা চুল দাড়ি ঠিক আছে না? আমার কি চলে গেল? রূহ চলে গেল। কি চলে গেল? এই রূহ। রূহটাই আল্লাহর আদেশ। রূহটা কি? আল্লাহর আদেশ মাত্র, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশে আসছে আর আল্লাহর আদেশে চলে যাবে। তো ঠেকাও, তোমরা যদি ওই বিশ্বাসের দাবিদার হয়ে থাকো, তোমাদের জন্য কিচ্ছু নাই, তোমরা বলতেছো, তো ঠেকাও, আটকাও। বাইরে গেছে, বাইরে গেছে, নামাও, জায়গা যাও করে নামাও। একটা আধ্যাত্মিক ব্যাখ্যা করি, যেই জায়গা থেকে রুহের চলাচল বন্ধ সেই জায়গা প্যারালাইসিস হয়ে যায়। কথাকে বুঝতে পেরেছেন? আমরা তো রুহ দেহ থেকে বাইরে গেলে দেহ তো আর লড়াচড়া করেনি, করে না, তাহলে যে অঙ্গ থেকে
রুহের কানেকশন নাই যে অঙ্গের সাথে, ওই অঙ্গটাই প্যারালাইসিস। কথা কি বুঝতে পেরেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, ও তোমাদের ধারণাটা সত্য হয়, তোমাদের ধারণা সত্য হলে তাহলে রুহটা আটকাও। রুহটা কি করো? আটকাও। আবার বলি, দেহের সাথে, পুরো দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে রুহের কানেকশন আছে। কিসের কানেকশন? রুহটা যদি চলে যায় তাহলে ব্যক্তিটা কি হয়ে গেছে? মারা গেছে। অঙ্গ প্রত্যঙ্গ আছে, নাম ধরে ডাক দেন, আর উঠে আর উঠতেছে। তাহলে যেই সাইডের সাথে, যে অঙ্গের সাথে রুহের কানেকশন নাই, দুনিয়ার ডাক্তার বলে ওটা কি হয়ে গেছে? এটা বিকলাঙ্গ বা প্যারালাইসিস। কথা কি বুঝতে পেরেছেন? কথাটা এই জন্য আবার রিপিট করছি। বাবা আমার গভীর মজের আমার আল্লাহ বলতেছেন, ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, অতএব সে যদি আল্লাহর নৈকট্য প্রাপ্তদের একজন হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন বুঝতেছি আমাদেরকে সমস্ত মানুষদেরকে মেনশন করে আয়াতটা বলা হইতেছে। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করছি, ওই মানুষগুলোর মধ্যে যারা রোগী, যারা কাফের, যারা বেঈমান, যারা অস্বীকারী, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, রাসূলুল্লাহকে রাসূল বলে মানে না, তাদের ব্যাপারে ধমক দিয়ে আস্তে আস্তে এখন বলতেছেন, আর সে যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত, আল্লাহর কুরবিয়ত হাসিল করা, আল্লাহর মহব্বতের বান্দাদের একজন হয়। সুবহানাল্লাহ বলেন। তার আলোচনা আবার ভিন্ন। তার আলোচনা কি? তার আবার মৃত্যু যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, অতএব সে যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের একজন হয়। ফাআম্মা ইন কানা আই আল মাইয়িতু মিনাল মুকাররাবিন, মাইয়িত মানে কি? মৃত ব্যক্তিরে বোঝায়। মাইয়িত মানে কি বলে? মৃত ব্যক্তিরে বোঝায়। সে যদি, অর্থাৎ মৃত ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের একজন হয়, ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম। সুবহানাল্লাহ বলেন। ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম। আমার আল্লাহ বলতেন তাহলে তার জন্য রয়েছে, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন, আর সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি জাহান্নামে যাবো নাকি? আরে না, এত কষ্ট করি, কত আগে মসজিদে বসেছি, হ্যাঁ, এতে আল্লাহ মানে না, এতে রাসূলও মানে না, এতে জাহান্নামে যাবো। আমরা ইনশাআল্লাহ মুসলমান। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য বানাইছেন। কিসের জন্য? মুসলমান। কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হবে না। কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হবে না। কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হবে না। তবে যদি মুসলমান গুনাহ মাফ না নিয়ে মারা যায়, গুনাহ মাফ না নিয়ে যদি কোন মুসলমান মারা যায়, তার আমল নামা যে গুনাহগুলো আছে এগুলো যদি ক্ষমা না চাইয়া মারা যায়, গুনাহ অনুযায়ী শাস্তি ভোগ করে আল্লাহর দয়া হলে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। কথা কি বুঝতে পেরেছেন? মানে এরকম আবার মানে খুব শক্ত হয়ে বসে থাকিয়েন না। কেন? আল্লাহর দয়ার লগে আমাকে কথা ঠেলাঠেলি দরকার আসেনি। আল্লাহ আর রহমান। আল্লাহ কি? আল্লাহ হচ্ছে রাহিম। আল্লাহ কি? আরে বাবা, আপনি আল্লাহর কুদরতি কত শেষ যদি চান না, কি চাওয়া দরকার? শেষ রাতে চান আর ফরজ নামাজের দোয়া, সালাম ফিরানোর পর আল্লাহকে চান, আল্লাহ দিবে। রাসূল বলছেন এই দুই সময় দোয়া কবুল হয়। কখন? সালাম নামাজ যখন কি ফিরাবে, ফরজ সালাতের সালাম ফিরানোর পর দোয়া কবুল, আর শেষ রাতে তাহাজ্জুদের সময় দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। চান আল্লাহর কাছে, এটা তো খুব পার্সোনাল ইবাদত। চান আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আপনি পাবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবে, যদি আপনার জন্য কল্যাণময় হয় দুনিয়াতে। আর যদি কল্যাণ না হয়, আল্লাহ দিবে না, মৃত্যুর পরে দিবে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, তো আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইলেন, এটা কেন কইলেন? তাহলে আল্লাহ বলেন সে যদি আল্লাহর আগের আয়াত, সে যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের একজন হয়, আল্লাহ বলতে তাহলে তার জন্য আছে আরাম, শান্তি, উত্তম রিজিক, নিয়ামত ভরা জান্নাত, জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামে আমরা যাব না। যদি এইজন্য যত করে এই যে এখন বলছেন না, মনে মনে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 যে জীবনের সমস্ত গুনাহগুলো সামনে এনে গুনাহের সামনে নিয়ে আসবেন। আল্লাহকে ছোট তো অসুবিধা আসেনি। ছোট হবেন কার কাছে? ছোট হবেন কার কাছে? আল্লাহ রাখবেন। আল্লাহ আমি আকাম কুকাম করছি, গুনাহ করছি, নাফরমানি করছি, মিথ্যা কথা কইছি, চুরি করছি, ঘুষ খাইছি, আল্লাহ মাফ করে দেন। জেনা করছি, আল্লাহ সুদ খাইছি, আল্লাহ আর খাইতাম না, আল্লাহ মাফ করবো নি, কারণ মাফ চাইতো না। আচ্ছা, তাহলে খেয়াল করেন, ফারাউহু ওয়া রাইহান। ফারাউহুন আয় ফালাহু ইস্তিরাহাতুন, তবে তার জন্য রয়েছে আরাম, অর্থাৎ তার জন্য রয়েছে প্রশান্তি। ওয়া রাইহান আয় রিজকুন হাসানুন। রাইহান মানে হচ্ছে জীবিকা, অর্থাৎ উত্তম জীবন ধারণ বা উত্তম
উত্তম জীবন ধারণের উপকরণ তার জন্য রয়েছে। ওয়া জান্নাতু নাঈম ওয়া হালিল জাওয়াবু লিআম্মা আও লিআন আও লাহুমা আকওয়ালুন, অর্থাৎ এবং সুখের বাগান। অর্থাৎ এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, আমরা করতেছি না, যে সময় নাই। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আর যদি সে ডান দিকের একজন হয়। মনে আছে না তাফসীর? কয় শ্রেণীর আলোচনা এই সূরা ওয়াকিয়া? ডান বাম, ডান বাম, সামনের তারা বিনা হিসেবে জান্নাতি, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আর ডানের তারা, তারাও জান্নাতি, আর বামের তারা জাহান্নামী। এখানে কয় এতক্ষণ যে দুইটা আয়াত আলোচনা হইতেছে জান্নাতুন নাঈম কারে দিবে, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললেন। এখন বলতেছে তারা যদি ডান দিকের মানুষ হয়, সুবহানাল্লাহ। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, ইয়ামিন মানে কি? ডান দিক, ডান হাত, ডান দিক। আর যদি সে ডান দিকের একজন হয়, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, তাহলে হে ডানের বাসিন্দা, আল্লাহ ডাক দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। ফাসালামুল লাকা, আল্লাহ সালাম দিয়েছে, আলহামদুলিল্লাহ কইবেন না? কার করে? ডান দিকের মানুষ করে। কে সালাম দিছে? আল্লাহ। আল্লাহ সালামটা কি খেয়াল করেন, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, তাহলে হে ডান দিকের বাসিন্দা, তোমাদের জন্য রয়েছে সালাম, মানে শান্তি। সুবহানাল্লাহ। ভালো কাজ করলে কার শান্তি আছে? কার পক্ষ থেকে শান্তি? আর আকাম কুকাম করলে, শয়তানি করলে শয়তানের, হেতের পক্ষ থেকে আছে। এরপর খেয়াল করেন, ফাসালামুল লাকা আই লাহু সালামাতু মিনাল আযাবি, তবে তোমার জন্য রয়েছে শান্তি, শাস্তির পরবর্তীতে তার জন্য রয়েছে নিরাপত্তা। এটা কিভাবে? ডান দিকে যে থাকবে তাকে জাহান্নামে দিবে, জাহান্নাম মওকুফ করিয়া জাহান্নাম বাদ দিয়া জান্নাত। আর যে গুনাহগার, নাফরমান, কমবক্ত কমিনা বেয়াদব আমার মতো গুনাহগার, যে তার নামটা মুসলমান হিসেবে জান্নাতি, মুসলমান হিসেবে কি, কিন্তু আকাম কুকাম গুনাহ করার কারণে, নাফরমানি করার কারণে, আল্লাহর কাছে মাপ না চাওয়ার কারণে, মাপ না চাইয়া মরার কারণে তার দেবে কোথায়? শাস্তি, জাহান্নামে। হ্যাঁ, এরপর আল্লাহ দয়ার উপর ছাড়া। কিন্তু কাফের বেঈমান চিরস্থায়ী জাহান্নামী, কাফের বেঈমান চিরস্থায়ী, কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হবে না যদি শিরক না করে। শিরক করলে তো জাহান্নামী। শিরক করলে কি? কোন মুসলমান শিরক করলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এরপর খেয়াল করেন, আমার আল্লাহ বলেন মিন আসহাবিল ইয়ামিন, ডানপন্থীদের কথা। ওই যে আমরা কই না ডানপন্থী বামপন্থী, এরকম বহুত ওয়াজ আছে না? তো ডানপন্থী বলতে হাকিকতে জান্নাতি মানুষকে বোঝায়, বামপন্থী বলতে হাকিকতে জাহান্নামী মানুষকে বোঝায়। আর বর্তমান আমাদের দেশে তো বাম, রাম, আম, জাম বহুত আছে। আচ্ছা, মিন জিহাতি আন্নাহু মিনহুম, অর্থাৎ কেননা সে তাদের অন্তর্গত, ডান দিকের অন্তর্গত আর কি। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, আর যদি সে সত্য অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়, খেয়াল করতেছেন, আর সে যদি গুমরাহদের অন্তর্ভুক্ত হয়, কাফেরদের, অস্বীকারীদের, সত্য প্রত্যাখ্যানকারীদের অন্তর্ভুক্ত হয়, আমার আল্লাহ বলেন তার জন্য কি নাই? জান্নাতুন নাঈম তার জন্য আসেনি, ফাসালামুল লাকা এর জন্য আসেনি। কি আছে? আল্লাহ বলে ফানুজুলুম মিন হামিম, তবে তার জন্য আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়া। এটা ভালো না খারাপ? আমার যদি গোসল করে বললে দেয় এই পুকুরে পানি সিদ্ধ করে আপনার জন্য আপ্যায়ন, আমি নাম এলাকার খতিব সাহেব হুজুর নামে ডুব দেন, কি অবস্থা হইব? কথা বুঝেন? আর আমাদের জন্য যে আপ্যায়ন করা হয়, শাহী এয়ার কন্ডিশন রুম, খাবার দাবার, ফলমূল, এটা ভালো না? তো গরমানির মতো নামা ভালো? হ্যাঁ না, ভালো খানা খাওয়া ভালো। এই যে এটা আল্লাহ বলতে ফানুজুলুম মিন হামিম, তবে তার আপ্যায়ন হবে কাদের? যারা বামপন্থী, কাদের? যারা সত্য অস্বীকার করে, কাদের? যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, রাসূলুল্লাহকে রাসূল বলে মানে না, ইসলামকে যারা গ্রহণ করে না, তাদের জন্য আমার আল্লাহ বলেন ওয়া তাসলিয়াতু জাহিম, আর তার জন্য রয়েছে এক নাম্বার হলো ফুটন্ত পানি দিয়ে আপ্যায়ন, কথা বলেন না। আর দুই নাম্বার হলো ওয়া তাসলিয়াতু জাহিম, আর তার জন্য রয়েছে জাহান্নামের আগুনের জ্বালানি, দহন। কথা কি বুঝতে পারছেন? এখানে অনেকগুলো অর্থ আছে, যে আগুন দিয়ে ফোড়াইবো, জ্বালাইবো, সিদ্ধ করবো, হ্যাঁ, অথবা আগুনের হিট দিব, এরকম বহু কথা আছে। তাহলে আমরা এটাই নেই, তার জন্য আগুনের জ্বালানি আছে, সে আগুনের লাকড়ি। সে কি আগুনের লাকড়ি? ইন্না হাযা লাহুল হাক্কুল ইয়াকিন, আল্লাহ এটা সুনিশ্চিত সত্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা কি সত্য না? আল্লাহু আকবার। অবশ্যই অবশ্যই।
ইন্না হাযা লাহুয়াল হাক্কুল ইয়াকিন, এটা সুনিশ্চিত সত্য। মিন ইদাফাতিল মাউসুফ ইলা সিফাতিহি, এটা মাউসুফ তার সিফাতের দিকে ইদাফাতের অন্তর্গত। এরপর আমার আল্লাহ বলেন শেষ আয়াত, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব মহিমাময় এবং ঘোষণা করো, গৌরব ও মহিমা ঘোষণা করো। আসুন আমরা একটু তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগারকে দিয়া আপনাদের মতো ভালো মানুষদের জন্য গোটা কোরআনুল কারীমের 27 নম্বর পারার 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 1 নম্বর আয়াত থেকে 96 নম্বর আয়াত পর্যন্ত আমার মতো গুনাহগার নাফরমানকে দিয়ে তাফসীর করানোর সুযোগ দিয়েছেন, হায়াত দিয়েছেন, বরকত দিয়েছেন। তাই আমি বলতে পারছি, আপনারা শুনতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার কি দান করে। আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।